নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো চলো আজকে আমি কী করবো না করবো সবই তোমাদের দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখো, মানে চোখটা খোলার পর থেকেই তো কাজ শুরু করতে হয়। তো কাজ আমি করা শুরু করেও দিয়েছি অলরেডি। যাই হোক, এই দেখো গ্যাসটা সব মুছে নিচ্ছি। আর দৈনন্দিন কাজ তো একরকম থাকবে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। হ্যাঁ, আর তার মধ্যে একা সংসার হলেও তো আর কোনো কথাই নেই। সে যাই হোক, তো এদিকে আমি রুদ্রকে ঘুম থেকে তুলে দিয়ে আসছি, আর আমিও চটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে দেখো গ্যাসটা সব মুছে আমার হয়ে গেল বলতে বলতে। তো বলতে বলতে না হোক, মানে তবুও কাজ করতে সময় তো লাগে। যাই হোক, চলো এবার রুদ্র কী করছে তোমাদের দেখাই। এই যে দেখো রুদ্রকে মুখ টুক ধুয়ে আসছে, ওকে মুড়ি দিলাম খেতে, ও খেয়ে দিয়ে পড়তে যাবে। আর এই দেখো এইটুকু মুড়ি নিয়ে আবার বলছে খাবো না। এই নগাছকাই করতে থাকে, কী আর করাবে ছেলে মানুষ। তবু সকালবেলা একটু এক মুঠ অন্তত পেটে দিয়ে গেলেও অন্তত পিত্ততা গলবে না, যেহেতু দিদিমণি আবার দেরি করে ছাড়ে। সেই যে 7:30 8টায় যায়, কিন্তু সেই 10টার পরে ছাড়ে, 10:30 বা 11:15 কোনো সময় হয়ে যায় এরকম। তো যাই হোক চলো, এই যে এখন দেখো রুদ্র পড়তে চলে যাচ্ছে। আর আমি তো তোমাদের এর আগে ব্লকেও বলেছি, এমন একদিন দেরি করেছে যে ওকে স্কুলের গাড়িটাই আমাকে ছেড়ে দিতে হয়েছিল। সে যাই হোক, সে তো রুদ্র ভালোর জন্যই করে, তবুও সেটা টাইমের সাপেক্ষ ব্যাপার। যাই হোক, রুদ্র ভালো করে আবার একটু ফিটফাট, তো ভালো করে মাথাটা আশ্রয়ে নিল, পড়তে যাবে। যে চলে গেল, ও চলে গেল, তারপরে তো আমার কাজের আর শেষ নেই। তো যাই হোক, ও চলে যাওয়ার পর টাটা করে দিল। এরপরে আমি আবার কাজে নেমে পড়লাম। কাজ যতই করো না কেন, কাজ তো আর ফুরাবে না। যাই হোক, তবু তার মাঝখানে তোমাদের সাথে একটু কথা বলি বা ভিডিও করি, সেটাও বলো কাজের আরও ইনকারেজ যোগায়। যাই হোক চলো, আশিবাসি মোটামুটি কাজ আমার হয়ে গেল। এই যে এখন একটু ব্রাশটা করে নিতে হবে, তো কলগেটটা যথারীতি ব্রাশে দিয়ে নিচ্ছি। আমি যেহেতু রোজ সকালবেলা স্নান করে পূজা দিয়ে রান্নাঘরে আসি, আজকাল হাতে একদম সময় নেই। রুদ্র বাবা খেয়ে বেরোবে, তো রান্না তাড়াতাড়ি আমাকে করতে হবে। এর জন্য স্নানটা করতে পারলাম না। ড্রেসটা চেঞ্জ করেই কাজে নেমে পড়তে হবে। চলো দেখো সবাই বন্ধুরা, কতটুকু চাল আমাকে আজকে রান্না করতে হবে বলো তো। আমরা বাড়িতে কতজন মানুষ আছি, আর কতটুকু চাল রান্না করতে হচ্ছে বলো তো। সত্যি ভাবলে একটু অবাকই লাগে, তাই না? তো যাই হোক বন্ধুরা, চলো, এটা অবশ্য আমাদের সবার জন্য রান্নাটা নয়, শুধুমাত্র রুদ্রের জন্য। তো দেখো একটু ভাতের মধ্যে, এই চালের মধ্যে আমি ডাল মিশিয়ে একবারে ফুটিয়ে নেব। তো ভালো করে আগে ধুয়ে নিই। রুদ্র যেহেতু স্কুল যাবে, ওর স্কুল যাওয়ার আগে ভাতটা তৈরি করে দিচ্ছি। আর এটা আমাদের জন্য, সবার জন্য নয়, কিন্তু আমি জাস্ট মজা করছিলাম তোমাদের সাথে। আর এটাই বলবো যে আজকে যেহেতু একাদশী আছে, তো আমরা কেউ, আমি বা রুদ্র বাবা কেউ ভাত তো খাবো না, তো খালি ছেলের জন্য, এই জন্য সকালে এইটুকু ভাত আমি বসিয়ে দিচ্ছি। আর গরম গরম এর মধ্যে একটু আলুও দিয়ে দেবো, ও ঘি দিয়ে খেয়ে নিবে, ব্যাস। আর কোনো খাওয়ার তো কোনো ঝামেলাও নেই। তারপরে চলো, রান্নাটা বসিয়ে দিয়েছি। এবার একটু চলো হাঁটতে হাঁটতে যাই তো কাকিমার ওখানে, দেখি কি করছে। অনেকক্ষণ ধরে আছি, আওয়াজ পাচ্ছি একজন এসছে, চলো গিয়ে দেখি। তো কাকিমার সাথে আবার একটু গল্পও করতে থাকি। ও উনি তো রান্নায় ব্যস্ত আছে, তার মাঝেও একটু কথা নিলে দুপুরে নেব। রুটিটাকে উদলা রেখে দিচ্ছে। হ্যাঁ, এই তো এটা রাজার টিফিনটা গুছাইতে গুছাইতে এটার মধ্যে এটা দিয়ে দিলাম, তরকারিটা। হ্যাঁ, তরকারি আর দুটো রুটি, তিনটা রুটি আর ওই বাটি আছে না, সাদা বাটি, সেই জন্য তো বললাম। হ্যাঁ, 3টা রুটি দিছি, খায় না জানো, 2টা রুটি খায়, তাও 3টা দিচ্ছি। রূপা আবার নিল, ওর আবার 2টা 3টা রুটিতে হতে চায় না, ওই যে সব কিল্লা কিল্লি আছে না, হ্যাঁ হয় নাকি এক দলে। তা আমি আবার আজকে 3টা 4টা রুটি দিয়েছি। আমি কি না, ওরা কালকে রাইস আনছে, ওরা খাচ্ছে, বুঝলা। তো কাকিমার এখানে থাকতে থাকতেই দেখো আর একজন চলে আসলো। তো ওদের যাই হোক কাজকর্ম করছিল। তো আমি কিছুক্ষণ থাকার পর আর বেশিক্ষণ থাকতে পারলাম না। আর রুদ্র যেহেতু ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। ভাতটা তো এতক্ষণে হয়েও গেছে নিশ্চয়ই, দিয়ে দিই। এই যে রুদ্রের ভাতটা নিয়ে বসে গেছি।
এখন রুদ্রকে খেতে খাইয়ে দেবো, আর তারপর ওই যথারীতি স্কুলে যাবে। তো ভাতটা নিয়েছি, ভাতটা গরম ছিল জন্য একটু দেরিতে মাখতে হয়েছে, আর ওকে একটু ঘি দিয়ে দিলে ব্যাস আর কিছু লাগে না। তো দেখো আবার সেই মাথা আশ্রয় নিচ্ছে, মাথা আস্তে আস্তে মাথার চুলটা যেন ওর মনের মতন হলো না, একটু রেগেও গেল। বাবা সকাল থেকে যেন যুদ্ধ চলে, সেই যে সকাল 7টা থেকে শুরু হয়েছে, এই এখন বাজে ঘড়িতে 11:30টার মতো। যাই হোক একবেলা তো ওই যুদ্ধ চললো। তো আমি তোমাদের আগেও বলেছি আজকে আমি স্নানটা সারতে পারিনি। তো এখন আপাতত এখনও রান্না বাকি আছে। তো পুজোর যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তাই স্নান পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কাজে নামতে হবে। চলো ততক্ষণের জন্য টাটা করে দিচ্ছি। সকাল থেকে কাজকর্ম তো শেষ করে এই যে স্নান পুজো দিয়ে আসলাম, দিয়ে এসে এখন আমি কি খাচ্ছি দেখো, এই কটা বাদাম খাচ্ছি। বাদাম আর জল খেয়ে তারপরে রান্না করব, তারপরে খাবো। সকাল থেকে এত কাজ করতে কিন্তু বিরক্তও ধরে যাচ্ছে, কাজই যেন শেষ হচ্ছে না। তো যাই হোক চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাই, তারপরে আবার তোমার সাথে কথা। দেখো আমি এই ফুলকপি সেদ্ধটা একটু হাজারও সিজন হোক, বাঁধাকপি হোক বা ফুলকপি হোক, আমি আবার একটু ভাপিয়েই ফেলে দিয়ে তারপরে রান্না করি। সবজিগুলো কেটে রেখেছি। আর এই যে দেখো এটা নারকেল, তবে এটা আমার একটা পুজোর নারকেল আমাকে দিয়েছিল ছট পুজোর সময়, তো সেটা অন্য কিছু তো মিশিয়ে খাওয়া হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু শ্যামা চালের খিচুড়িটা করব, এর মধ্যেই দিয়ে খাই, নাহলে অন্য কোনো আমিষ তরকারির মধ্যে তো দিতে পারবো না। তো সেই জন্য এই দেখো শ্যামা চালটা নিয়ে নিয়েছি, একটু বেছে নিতে হলো, একটা ডাল পড়েছিল। তো যাই হোক এদিকে শ্যামা চালটা ভালো করে ধুয়ে নিলাম, আর এই সবজিগুলো হালকা করে সব ভেজে নিয়েছি, আর নারকেলটাও কুড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো ফোড়নটাও দিয়ে দিয়েছি কড়াইটা। তো এবার আমি নারকেলটা দিয়ে দেবো। আর নারকেলটা এর আগে একদিন আমি করেছিলাম শ্যামা চালের খিচুড়ি, তার মধ্যে নারকেল দিয়েছিলাম, এত অপূর্ব খেতে হয়েছিল, আর ফ্লেভারটাও সত্যি খুবই সুন্দর হয়েছিল। সেই লোভে লোভেই বলতে পারো, আবার আজকে আমি সেই একই প্রসেসে রান্নাটা করব। তো যাই হোক এর মধ্যে শ্যামা চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এটা এবার একটু কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব, কারণ হালকা একটা গন্ধ আছে, সেটা আমার গন্ধটা খুব একটা ভালো লাগে না। তো দেখো বেশিক্ষণ তো লাগলো না, একটুর মধ্যেই ঝরঝরা হয়ে গেল। আর এর মধ্যে আমি এই ভাজা সবজিগুলোও দিয়ে দিলাম, বাদাম সব মিশিয়েই সব হালকা করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে নাড়ছি, খুব ভালো লাগছে নাড়তে, কিন্তু বেশ সুন্দর লাগছে। আর দেখো একটু সবজিগুলোর কালারের কারণে, সব রকম কালার, গাজরের কারণে, বিনসের কারণে, বা আলু ফুলকপি এসবের কারণে কালারগুলো বেশ ভালো লাগছিলো। আর ডালটা ভেজে আমি ধুয়ে নিয়ে তারপরে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো সেই ভেজানো ডাল সমেত, জল সমেত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজানোর কারণে ডালটা একটু সময় একটু কম লাগবে। তো চালটাও যদি আমি ভেজায় রাখতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু করে উঠতে পারলাম না। কিন্তু দেখো তোমরা বন্ধুরা, দেখতে কিন্তু ভালো লাগছে না? শ্যামা চালের মধ্যে তো পরিমাণে হলুদটা একটু কম দেয়, এই জন্য কিন্তু আরও ভালো লাগছে। আর বিনসগুলোর কারণে লঙ্কাগুলো খাওয়ার সময় দেখে নিতে হবে কোনটা বিনস বা কোনটা কাঁচা লঙ্কা। তো দেখো নাড়তে চাড়তে একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনিও দিয়ে দিলাম। বেশিক্ষণ সময় তো লাগে না, তো হয়ে গেছে আমার অলরেডি রান্নাবান্না। তো যাক, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে। আর একটু ঘিও দিয়ে দিলাম, নিরামিষে জানো একটু ঘি না দিলে ভালো লাগে না। আর এটা সেদ্ধ খাও বা খিচুড়ি করেই খাও, একটু ঘিটা না দিলে ভালো লাগে না। তো যাই হোক, আর এই সিজনের সবজিগুলোও আছে, খেতে সত্যি বলছি আমাদের একাদশীটা খুব সুন্দর কেটে যাবে। রুদ্রর বাবাও একটু পরে চলে আসবে, যেহেতু একাদশীর কারণে বাইরে কিছু খেতে পারবে না। তো যাই হোক, তো দুজনে খাওয়া দাওয়াটা মোটামুটি ভালোই হবে। আর এই যে দেখো তৈরি হয়ে গেছে, এবার আমি খাবারটা বেড়ে নিচ্ছি। এই যে দেখো, যে বলে না যে জিনিসটা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু খেতেও কিন্তু সুন্দর হয়। দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সত্যি সুন্দর হয়েছে। যদি আমার প্রসেসে যদি কেউ করে থাকো কখনো, কে করেছো, কার কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো। শ্যামা চালের খিচুড়ি, বা অনেকে ক্রাউন চালও বলে কিন্তু শ্যামা চালকে। তো যাই হোক, এই যে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব। তো নারকেলটা কুড়িয়েছিলাম, কিছুটা নারকেল ভেঙে গেছে। তো দেখো কুড়ানোর আগে একটু হাত থেকে পড়ে ভেঙে গেছিলো। তো দেখো কিছুটা রুদ্র নিয়েছে আর আমিও নিয়েছি। আমরা খাওয়া দাওয়ার পরে আবার একটু নারকেল খাচ্ছি, খুব ভালো লাগে, রুদ্রও ভালো লাগে, আমারও ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো ধন্যবাদ।